দুনিয়াতে শুধু দোয়া কামান আর কিছু না। মাল কামায় লাভ নেই। ফারাউন নমরুদ অনেক কামাইছে, ইতিহাসের পাতা থেকে মুছে গেছে নামটা ছাড়া। আর যারা দোয়া কামাইছে তাদের নাম নিয়ে এখন দোয়ার ব্যবস্থা করা হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব আমার নবীর দ্বিতীয় খলিফা, তেনার একটা হাদিস শুনুন, বায়াকি শরীফের হাদিস, ইমাম কুরতুবী আলাইহি রাহমাহ বর্ণনা করেছেন এটা। তিনি বলতেছেন হযরত ওমর দিনে জিহাদ করতেন, রাতের বেলায় ছদ্মবেশে বের হতেন, মক্কা মদিনার অলিগলিতে ঘুরতেন, দেখতেন যে কে পেরেশানিতে আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর একদিন বের হয়ে দেখতেছেন একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। কাছাকাছি গেলেন, ঘরের ভিতরে ডাকলেন, সালাম দিলেন, আসতে পারি? বৃদ্ধা মহিলা ছিলেন, বলতেছেন আসেন। তখন বলতেছে, মাগো কি জন্য কান্না করছেন? বলে গরিবের দুঃখের কথা কে শুনে? আমার স্বামী নেই, সন্তান নেই, 3 দিন ধরে অনাহারি, আমার একটা নালিশ আছে। হযরত ওমর মুখ ঢাকা, বলে মাগো কি নালিশ, কি হয়েছে? বলে আমি কবরে যেতে দেরি নেই, আমার নবীর কাছে হযরত ওমরের নামে নালিশ করব। হযরত ওমর কেঁপে উঠে বলতেছে, মাগো কেন, কি হয়েছে? 3 দিন অনাহারি, ওমর আমার খবর নেয় না, জিজ্ঞেস করবো রসুলকে কবরে গেলে, ইয়া রাসূলুল্লাহ কাকে দায়িত্ব দিয়ে গিয়েছে? আমার জিম্মেদারি নেওয়ার কথা ছিল, আমার খোঁজ খবর নেওয়ার কথা ছিল। হযরত ওমর ভয় কেঁপে গেলেন, বলে মাগো আমাকে একটু সময় দেন। তিনি তাড়াতাড়ি বের হলেন, বের হয়ে দৌড়ায় গেলেন বাইতুল মাল থেকে খাবার সংগ্রহ করলেন। ওই বৃদ্ধ মা বলছেন যে আমি 25 দিরহামের মতো ঋণ অবস্থায় আছি, যারা টাকা পায় তারা তাগাদা দিচ্ছে, আমাকে অনেক গালমন্দ করছে। তিনি 25 দিরহামও নিলেন। এর মধ্যে হযরত ওমর তখন আমিরুল মুমিনিন, তখন মুমিনদের ইমাম, খলিফাতুর রাসূল, খেলাফতের দায়িত্ব তেনার কাঁধে। যখন তেনার কথা বলছি, ভোটটার সময় আড়ো গাড়ি থেকে নামি সালাম দেই, 5 বছর পর আর খুঁজে পাওয়া যায় না। 2-4-5 দিনে অমকের নারা দিতে দিতে শেষ। ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু ভালো আছে, আবার অনেকে আমরা খারাপ আছি। যখন হযরত ওমর ওই খাবার দাবার উঠালেন, কাদের মধ্যে একজন দৌড়ে আসলেন সাহাবা, বলছে ইয়া আমিরুল মুমিনিন, আপনি কাঁধে কেন উঠাচ্ছেন, আমাদের কাঁধে দেন। তখন তিনি হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই গো, হাসরের ময়দানে কি আমার আমল নামাগুলি তোমার কাঁধে উঠাবা? বলে না, কিভাবে সম্ভব? সেদিন যেহেতু আমার ভারটা আমি উঠাবো, আজকে উঠাইতে দাও, আজকে বড় জিম্মেদারি এসে গেছে। চোখের পানি ছেড়ে দিয়ে তিনি দৌড়াতে দৌড়াতে গেলেন, ওই মাটার কাছে খাবার রাখলেন, 25 দিরহাম দিলেন, বলেন মাগো ক্ষমা করে দেন হযরত ওমরকে, চাপে থাকে, অনেক প্রেসার থাকে, ভুলে গিয়েছে হয়তো। বলে না, ক্ষমা করবো না। বলে আমার খাতিরে ক্ষমা করে দেন। বলে ঠিক আছে, আপনার খাতিরে ক্ষমা করতে রাজি আছে। একটা দস্তক, একটা কাগজ নিলেন, বলে এই কাগজের মধ্যে লিখে দেন ওমরকে ক্ষমা করে দিয়েছি, এটা লিখে বলে এবার সিগনেচার করেন। যখন সিগনেচার করবেন, এই দিক দিয়ে শেরে খুদা আলী এসেছেন। শেরে খুদা আলী ওই ঘরে এসে বলতেছেন, হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এটা বর্ণিত হাদিস, তিনিও সাথে ছিলেন। বলতেছেন আমি শেরে খুদা আলী সহ যখন ঘরে ঢুকলাম, সালাম দিলাম, ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর, ভাই আপনি এখানে কি করছেন? এই কথা শুনে ওই খাতুন, ওই বিদ্যার মার হাতের থেকে ওই কাগজটা, ওই কপিটার সাথে সাথে পড়ে গেল ভয়ে। পড়ে গিয়ে বলতেছে, আপনি ওমর, আপনি আমার কাছে এখানে দাঁড়িয়ে আছেন, আমার জন্য এত খেদমত করছেন? বলে মা, ওমর নাকি, এগুলো বাদ দাও, সিগনেচার করো, মোহর মারো, এটাই আমার নাজাতের জারিয়া হতে পারে। যখন তিনি বলতেছেন আমাকে ক্ষমা করে দাও, যখন ক্ষমা তিনি সিগনেচার লিখলেন, যদি আপনি ওমর হয়ে থাকেন তাহলে তো আমি রাসূলুল্লাহর কাছে বলবো যে আপনি যার কাছে দায়িত্ব দিয়েছেন তিনি সুমহান মর্যাদার অধিকারী ছিলেন। দ্বিতীয় খলিফা, যিনি 40 ডেজ লেটার, 40 দিন পর যেই রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবেন, শয়তান হাঁটতো না, এটা আমরা হাদিস মানি। শয়তানের এলেম আছে যে ওমর 40 দিন পর কোন রাস্তা দিয়ে হাঁটবে। আমরা এটা মানতে রাজি না যে আমার নবী আমার আগামীকালকে কি হবে সেটা জানি না, সুম্মা মাআযাল্লাহ। আমরা এটা বলতে নারাজ, নবীকে মানুষের কাতারে নিয়ে আসছি, আস্তাগফিরুল্লাহ, সুম্মা মাআযাল্লাহ। প্রাইম মিনিস্টারকে যদি নিজের কাতারে রাখেন তাহলে এমপি মন্ত্রী কি হবে? আপনি ভুলে গিয়েছেন তিনি হলেন প্রাইম মিনিস্টার ও প্রাইম মিনিস্টার, সরকার দো আলম নবী রাহমাতুল আলামিন, শাফিউল মুজনাবিন। সে নবীকে আপনার চিনতে হবে। যারা চিনেছিল তারা এখনো স্বর্ণাক্ষরে তাদের নাম লিপিবদ্ধ আছে কোরআন হাদিসের মধ্যে। হযরত ওমরউদ্দিন চোখের পানি ছেড়ে বলে, ভাই আলী, হে শেরে খুদা আলী, আপনি আহলে বায়াতের একজন অংশীদার, আপনিও সিগনেচার করেন, যাতে আপনি এই আশিকে রাসূল এবং আওলাদে রাসূলদের এই সিগনেচার নিয়ে আমি কবরে গিয়ে নবীকে দেখাতে পারি, ইয়া রাসূলুল্লাহ আমি সার্টিফিকেট নিয়ে এসেছি, আমাকে ব্যবস্থা করেন। ওদিন যদি নবী শুনে নেয়, আমি ওমর হয়তোবা হাসরের ময়দানে পার হয়ে যাব। আরে আমিরুল মুমিনিন, খলিফাতুর রাসূলুল্লাহ, আমার নবীর যারা খলিফা ছিলেন, সাহাবারা ছিলেন, তেনারা নিজেদেরকে এতটা গুনাহগার মনে করতেন। আমাদের কি সমস্যা? আমরা নিজেদেরকে এত কি মনে করি নেককার? আজকে থেকে শপথ করতে হবে, যতক্ষণ পর্যন্ত বাঁচবো আল্লাহর জন্য বাঁচবো, যতক্ষণ এই জমিনে থাকবো রাসূলুল্লাহর জন্য থাকবো, আর কারো তোয়াজ করবো না, বাঁচবো আল্লাহর জন্য। হুব্বু ফিল্লাহ ফির রাসূল, বুগদু ফিল্লাহ ফির রাসূল। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসবো, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবন গঠন করব, ঘৃণা করব কাউকে, অন্য কাউকে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসবো না, ঘৃণা করবো না। শপথ করতে রাজি আছি কিনা 2 হাত তুলে বলুন আল্লাহ।